আসসালামু আলাইকুম। আজকে আমরা ত্রিকোণমিতিক সপ্তম অধ্যায় লেকচার 5 নিয়ে আসলাম। তাহলে চলো টপিকসে আমরা ফিরে আসি। বোর্ডে অঙ্ক দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড তোমাকে প্রমাণ করতে হবে। এটা অধ্যায় নম্বর 7 এর ডি। এই অধ্যায়গুলো আমরা লং ভিডিও করে ইউটিউবে আপলোড দেওয়া হবে বিলাস ম্যাথ পয়েন্ট, আর ফেসবুকে শর্ট করে দেওয়া হবে, ঠিক আছে? তাহলে দেখো আমরা টপিকসে ফিরে আসি। লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে, আমরা কিন্তু বোর্ড বইয়ের প্রত্যেকটা অঙ্ক করে দেওয়া হচ্ছে। ইঞ্জিনিয়ারিং বইয়ের চুয়েটে কোশ্চেনগুলো এবং এমসিকিউ সবই করানো হবে এখানে, ঠিক আছে? লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে, দেখো কি দেওয়া আছে, tan আলফা প্লাস পাই ডিভাইডেড 4 পাই ডিভাইডেড 3 4 না পাই ডিভাইডেড 3 প্লাস tan আলফা মাইনাস পাই ডিভাইডেড কি দেওয়া আছে 3 দেওয়া আছে। কারোর কি বুঝতে অসুবিধা আছে? পারবে না সবাই? আচ্ছা, এটা কিন্তু আমাদের লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে, ঠিক আছে? দেখো লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে এটা। আচ্ছা, এখন দেখো তো tan c প্লাস tan d এইরকম কিন্তু কোনো সূত্র আবিষ্কারই হয়নি। তোমাকে ফার্স্ট টাইম tan এর সূত্রটা অ্যাপ্লাই করতে হবে ত্রিকোণমিতিক ফাংশন সাধারণটা। tan থিটা, tan কে ভাঙলে কি হবে sin থিটা পাই বাই 3 ডিভাইডেড cos থিটা। এটা কিন্তু থিটা হচ্ছে আলফা প্লাস পাই ডিভাইডেড 3 প্লাস tan থিটা, ধরো tan কে ভাঙলে sin বাই cos হবে। তাহলে sin আলফা মাইনাস পাই ডিভাইডেড 3 cos আলফা মাইনাস পাই ডিভাইডেড 3। তার মানে আমি tan থিটাকে ভাঙলাম, tan কে ভাঙলে sin থিটা বাই cos থিটা, প্লাস চিহ্ন দেওয়া হয়েছে। tan থিটাকে ভাঙলে sin থিটা বাই cos থিটা হয়, ঠিক আছে? আমরা এখন একটু লসাগু করে নেব, এই দুটো লসাগু করে দাও। cos আলফা প্লাস পাই ডিভাইডেড 3 cos আলফা মাইনাস পাই ডিভাইডেড 3। আমরা লসাগু করলাম, এইটা এটা ক্যান্সেল, এইটা দ্বারা এটা গুণ করব, তাহলে গুণটা করে নাও, আছে কি সাইন আলফা প্লাস পাই ডিভাইডেড 3, আর এখানে থাকলো কত cos আলফা মাইনাস হচ্ছে পাই ডিভাইডেড 3, প্লাস চিহ্ন দিলাম, এটা এটা ক্যান্সেল, এইটা দ্বারা এটাকে এখন তুমি গুণ করবা, ঠিক আছে? তাহলে এটা লিখে নাও, আছে কত cos আলফা প্লাস পাই ডিভাইডেড 3, এখানে আছে কত সাইন আলফা মাইনাস পাই ডিভাইডেড 3। ওকে, আচ্ছা এখন আমরা কিন্তু একটা সূত্র জানি, দেখো তো সূত্রটা তোমাদের লিখে দেওয়া আছে, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তোমার যদি সূত্র ভালোভাবে মুখস্থ না থাকে তাহলে তুমি কিন্তু অঙ্ক করতে পারবে না নরমালি। হ্যাঁ, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, সূত্রটা হচ্ছে সাইন এ প্লাস বি। তাহলে তুমি এটাকে কল্পনা করবা এ, এটাকে কল্পনা করবা বি, এটাকে কল্পনা করবা এ, এটাকে কল্পনা করবা তুমি বি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তাহলে আমি সাইন কি বসাবো, এ প্লাস বি বসাবো। তাহলে তুমি বসে দাও সাইন এ প্লাস বি, এ মানে এটা, বি মানে এটা, পাই বাই হচ্ছে 3 ডিভাইডেড, হরে যা আছে তাই, কস আলফা প্লাস পাই বাই 3 কস আলফা মাইনাস পাই ডিভাইডেড 3। ওকে, তাহলে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, সাইন এ প্লাস বি, হরে যেরকম আছে সেরকমই রেখে দিছি। ওকে, আচ্ছা এখন তুমি একটা কাজ করবে, দেখো তো এইটা আর এইটা কেটে যাচ্ছে, তাহলে এখন তুমি রাখতে পারো এখানে সাইন আলফা আলফা যোগ করলে কি হয় 2 আলফা। নিচে আমি একটা সূত্র অ্যাপ্লাই করব, আমরা একটা সূত্র জানি 2 cos a cos b। দেখো তো 2 cos a cos b, বলো দেখি সূত্র কি হবে, বলো তো দেখি সূত্রটা কি হবে, cos a প্লাস b প্লাস হচ্ছে cos a মাইনাস b, 2 cos a cos b cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। তাহলে আমার এখানে কিন্তু 2 নাই, তাহলে আমি একটা হাফ দেব, দিয়ে আমি এখানে 2 একটা ব্যালেন্স করে নিলাম, 2 cos এটা a ধরো cos b ধরো, তাহলে আমাদের হবে cos a প্লাস b, a মানে এটা, আলফা প্লাস পাই বাই 3 আলফা মাইনাস পাই বাই 3, ঠিক আছে, প্লাস cos a মাইনাস b, তাহলে আমি cos এটা a আলফা প্লাস পাই বাই 3 মাইনাস আলফা প্লাস পাই বাই 3, এটা আসলো। কারো কি বুঝতে অসুবিধা আছে? পারবে না? আচ্ছা দেখো হাফ নিলাম, 2 ব্যালেন্স অবস্থা আছে, 2 cos a cos b cos
এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি। ওকে, এখন আমরা একটা কাজ করব, ওপর দিকে আসবে, একটু দেখো তো, ওপর দিকে আসো। আচ্ছা, টুটা উল্টে দাও, উল্টে গেলে ওপরে চলে আসবে, তাহলে ওপরে পার করে দিলে 2 সাইন 2 আলফা আসতেছে। নিচে একটু যোগ বিয়োগ করে নাও, কস, লেখো কস। এই যে এইটার এটা কিন্তু কেটে যাচ্ছে, আলফা আলফা যোগ করলে কি হবে, এখানে 2 আলফা হবে প্লাস। এখন দেখো এইটার এটা কেটে যাচ্ছে, কস, এটা যোগ করে দাও, তো যোগ করলে কি হবে, কস 2 পাই ডিভাইডেড হচ্ছে 3 আসতেছে, ঠিক আছে। এখন দেখো 2 সাইন 2 আলফা। এখন দেখো কস 2 আলফা, আচ্ছা কস 2, আচ্ছা একটু হিসাব করে নাও তো এখানে, যে 2 পায়ের মান হচ্ছে 300, পায়ের মান হচ্ছে 180 ডিগ্রি, বাই হচ্ছে 3, 3 6 18, 3 6 18, 60 দুগুণে 120, ঠিক আছে। তাহলে এখন দেখো কস 120 ডিগ্রি মান মাইনাস হাফ, মাইনাস কত হয়, হাফ হয়। ওকে, আমরা 2 নিচে লসাগু করব, করে উল্টে দেব 2 যদি, আচ্ছা পরে লাইনে করি, 2 সাইন 2 আলফা, আমরা লসাগু করে নেব 2, 2 দ্বারা গুণ করলে কি হবে, 2 কস 2 আলফা প্লাস মাইনাসে মাইনাস 1। এই 2টাই আমি উল্টে দিতে চাইছিলাম এক লাইনকে স্কিপ করে। ওকে, 2 উল্টে গেলে 4 চলে আসবে সাইন 2 আলফা ডিভাইডেড, আমরা এখানে 2 রেখে দিলাম, কস 2 থিটা। এখন তোমাকে কস 2 থিটার সূত্র কয়েকটা আছে, 3টা না 4টা, 3টা আছে, 3টা 4টা 4টা কস 2 থিটা। কিন্তু তোমাকে এই যে এখানে লক্ষ্য রাখতে হবে, হরে রাইট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, সাইন দেওয়া আছে, তাহলে cos 2 থিটার সূত্র সাইনটা ইউজ করতে হবে, 1 - 2 sin স্কয়ার থিটা। তাহলে cos 2 থিটার সূত্র হচ্ছে 1 - 2 sin স্কয়ার থিটা, cos 2 থিটা 1 - 2 sin স্কয়ার থিটা, cos 2 থিটা 1 - 2 sin স্কয়ার থিটা, থিটা মানে হচ্ছে আলফা, -1 ছিল, আমি এখানে কিন্তু -1টা দিয়ে দিলাম। ওকে, আচ্ছা এখন দেখো আমরা উপরে যা আছে তাই রাখবো, 4 sin 2 আলফা, আমরা একটু যোগ বিয়োগ করবো, 2 একে 2, 2 থেকে 1 বিয়োগ করলে কিন্তু 1 থাকে, 2 দুগুণে কত হয় 4 সাইন স্কয়ার আলফা থাকে, কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড কিন্তু মিলে গেছে, PRO VED প্রমাণিত। দেখো রাইট হ্যান্ড সাইড এটাই আছে, 4 সাইন 2 আলফা 1 - 4 সাইন স্কয়ার আলফা। কারো কি বুঝতে অসুবিধা হলো, পারবে না সবাই, রিপিট কি করা লাগবে, আমি তো ভেঙেই দিলাম মনে হয়। ওকে, আচ্ছা এবার দেখো আমাদের নেক্সট নাম্বারটা, দেখো নাম্বার 2 এ অঙ্ক দেওয়া আছে, পির মান দেওয়া আছে, কিউ এর মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে, এস এর মান দেওয়া আছে, এবং দেওয়া আছে পি প্লাস কিউ ইকুয়াল টু সি, আর প্লাস এস ইকুয়াল ডি হলে প্রমাণ করো এত সমান এত। অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো ঢাকা, দিনাজপুর, যশোর এবং সিলেট বোর্ডে 18 সালে এসেছিল কোশ্চেনটা, তোমাদের কিন্তু অঙ্কটা পারতেই হবে। তাহলে চলো সলিউশনে চলে আসি, আমরা সলিউশন করে ফেলবো। দেওয়া আছে, আমরা দেওয়া আছে মানটাই আগে লিখে নেব। দেওয়া আছে দেখো তো, পির মানটা, পি ইকুয়াল টু দেওয়া আছে কত, সাইন 2 আলফা, সাইন 2 আলফা। কিউ এর মান দেওয়া আছে কত, কিউ এর মান দেওয়া আছে হচ্ছে সাইন 2 বিটা, সাইন 2 বিটা। আমার আর এর মান দেওয়া আছে, আর ইকুয়াল দেওয়া আছে cos 2 আলফা, আর এস এর মান দেওয়া আছে cos 2 বিটা, cos 2 বিটা। তার মানে আমাদের যে দেওয়া আছে মানটা আছে, আমরা ওই মানটা এখানে কিন্তু উঠে ফেলছি। এবং আরেকটা মান দেওয়া আছে দেখো, এবং আরেকটা মান দেওয়া আছে পি প্লাস কিউ ইকুয়াল টু সি, পি প্লাস কিউ ইকুয়াল টু সি। আমরা পির মানটাই নর্মালি বসে দেব, পির মানটা এখানে আছে কত, সাইন 2 আলফা, সাইন 2 আলফা। আর কিউ এর মানটা আছে এখানে কত, সাইন 2 বিটা। সেই সমীকরণ নম্বর আমি দিয়ে ফেললাম 1। ওকে, এবার আরেকবার দেওয়া আছে কত, আর প্লাস এস ইকুয়াল টু ডি। আর তুমি কিন্তু আর এর মান এখানে পাও, আর এর মানটা এখানে দেওয়া আছে কত, cos 2 আলফা, এস এর মান দেওয়া আছে কত, cos 2 বিটা ইকুয়াল টু ডি। এটাকে তুমি দিতে পারো, সমীকরণ নম্বর হচ্ছে 2, পাবা না সবাই। আচ্ছা এখন তুমি 1/2 অথবা 2/1 ইচ্ছা তোমার করলেই হবে। আমি ক্যালকুলেশনের সুবিধার জন্য 2/1 করে নিলাম, ইমপ্লাইজ দ্যাট, এটা কথা অর্থ হচ্ছে 2 নংকে 1 নং দ্বারা ভাগ করে নেব, বাম দিকে ডান দিকে ভাগ করব। আচ্ছা 2 কে 1 দ্বারা ভাগ করার কারণ হচ্ছে আমি ডি বাই সি পাবো,
তাহলে অঙ্কে কিন্তু ডি বাই সি আছে, যোজন বিয়োজন অঙ্ক করলে অঙ্ক হবে, বা বিয়োজন যোজন করলে অঙ্কটা হয়ে যাবে। তাহলে 2 আছে এখানে কত, cos 2 আলফা, এখানে আছে কত cos 2 বিটা, ডিভাইডেড এখানে আছে কত sin 2 আলফা sin 2 বিটা, ওকে, ইকুয়াল ডি ডিভাইডেড এখানে মানটা দেওয়া আছে কত সি। এখন তুমি সূত্র অ্যাপ্লাই করতে পারো, এটাকে তুমি ধরবা সি, এটাকে তুমি ধরবা ডি, এটাকে তুমি ধরবা সি, এটাকে তুমি ধরবা ডি। তাহলে প্রথমত আমি cos c প্লাস cos d করব। দেখো তো তোমাদের সূত্র লিখে দেওয়া আছে cos c প্লাস cos d, সূত্র হচ্ছে 2 cos c প্লাস d বাই 2, cos হচ্ছে c মাইনাস d বাই 2। আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করে ফেলবো, দেখো তো অ্যাপ্লাই করো, ইমপ্লাইড cos c প্লাস cos d, তাহলে আমি লিখবো 2 cos c প্লাস d বাই 2। তাহলে দেখো তো 2 আলফা 2 আলফা 2 কেটে গেলে শুধু আলফা প্লাস বিটা থাকে, আমরা একবারই লিখে ফেললাম, ঠিক আছে, ওকে, cos c plus cos d, 2 cos c plus d by 2, cos c minus d by 2, এটা হচ্ছে আলফা মাইনাস বিটা হবে শুধু, ওকে। আচ্ছা এবার দেখো নিচে sin c plus sin d, তাহলে কি হবে 2 sin c plus d by 2, 2 আলফা 2 বিটা, 2 2 কেটে গেলে আলফা প্লাস বিটা থাকতেছে শুধু, এখানে sin, sin কেন cos হবে, cos c minus d by 2, আলফা মাইনাস বিটা, এটা যা আছে তাই ডি ডিভাইড হচ্ছে সি রেখে দিলাম, ওকে। আমরা কিন্তু এটা কেটে দিতে পারছি, এটাকে কিন্তু কেটে দিতে পারছি, ঠিক আছে। আচ্ছা এখন দেখো আমরা কি করব, এখান থেকে এখানে করার আগে আমাকে এখানে একটু সূত্রটা দেখতে হবে, সরি অঙ্কটা দেখতে হবে। রাইট হ্যান্ড সাইড ডি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, ডি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তো বিয়োজন যোজন হয়ে আছে। তো আমি এটাকে আগে ক্যালকুলেশন মানটা উঠে ফেলি, মানটা দেওয়া আছে কত দেখো তো cos আলফা প্লাস বিটা, নিচে আছে কত sin আলফা প্লাস বিটা ডি ডিভাইডেড সি, এটা আছে না। এখন তুমি বিয়োজন যোজন করবা, cos আলফা প্লাস বিটা মাইনাস বিয়োজন করে দাও sin আলফা প্লাস বিটা, বিয়োজন করার আগে cos আলফা প্লাস বিটা যোজন করে দাও sin আলফা প্লাস বিটা। আচ্ছা এটা করার আগে একটু কাজ করে না লাগতো না, একটু কাজ করে নেব, মানে যেহেতু বর্গ দেওয়া আছে এটাকে আমরা আগে বর্গ করে নেব। আচ্ছা এটাকে আমরা বর্গ করে নেব, স্কোয়ার দিয়ে নাও, স্কোয়ার দিয়ে নাও, স্কোয়ার দিয়ে নাও, স্কোয়ার দিয়ে নাও, কি করলাম বর্গ করি, সুবিধা হবে আর কি। আচ্ছা এখন তুমি বিয়োজন যোজন করো, cos স্কোয়ার আলফা প্লাস বিটা মাইনাস sin স্কোয়ার আলফা প্লাস বিটা, ডিভাইডেড যোজন করো cos স্কোয়ার আলফা প্লাস বিটা sin স্কোয়ার আলফা প্লাস বিটা, ডি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, ডি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আমরা কি করলাম জানো, বিয়োজন যোজন করলাম। তুমি সাইডে সাইড নোট দিতে পারো এরকম করে, বি যো করে, যোজন বিয়োজন করে, ঠিক আছে। আচ্ছা এখন আমরা একটা সূত্র জানি, সূত্রটা হচ্ছে এরকম যে cos স্কোয়ার থিটা মাইনাস sin স্কোয়ার থিটা, সূত্রটা হচ্ছে কি cos 2 থিটা, cos স্কোয়ার আলফা বিটা আলফা প্লাস বিটাকে তুমি থিটা কল্পনা করো, cos স্কোয়ার থিটা মাইনাস sin স্কোয়ার থিটা, cos স্কোয়ার থিটা মাইনাস sin স্কোয়ার থিটা সূত্র কি হবে cos 2 থিটা, থিটা মানে এখানে আলফা প্লাস বিটা, ওকে। sin স্কোয়ার আলফা প্লাস বিটাকে তুমি থিটা কল্পনা করো, sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা, এর মান হচ্ছে 1, তাহলে হরে তো আর 1 লেখার কোনো প্রয়োজনই নাই, ওকে। তাহলে আমি এখানে লিখবো যা আছে তাই, ডি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, ডি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে cos 2 দ্বারা গুণ করে দাও 2 আলফা 2 বিটা ইকুয়াল টু ডি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, ডি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, পি আর ও ভিইডি প্রমাণিত। দেখো এই মানটাই কিন্তু আমাদের এখানে প্রমাণ অপেক্ষা আছে। অঙ্কটা আরেকবার দেখো, দেওয়া আছে এটা, প্রথম কন্ডিশন এখানে দেওয়া আছে এটা, পির মানটা আমরা এখানে বসাইছি, কিউ এর মান বসাইছি, যা আছে তাই, সমীকরণ নম্বর দেওয়া আছে 1। সেম ভাবে এইটাও দেওয়া আছে, আর এর মান বসাইছি, এস এর মান বসাইছি, যা আছে তাই, সমীকরণ নম্বর 2। আচ্ছা 2 ভাগ 1 করে পাই, 2 ভাগ 1 করে পাও, বাম দিকে ডান দিকে ভাগ করে দেওয়া হয়েছে। এটাকে তুমি সি কল্পনা করবা, এটাকে তুমি ডি কল্পনা করবা, cos c প্লাস cos d, সূত্র কি হবে 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2, এই সূত্র অ্যাপ্লাই করা হয়েছে। sin c প্লাস sin d,
সূত্র কি হবে 2 sin c প্লাস ডি বাই টু cos c মাইনাস ডি বাই টু। এটা যা আছে তাই, ওপেন নিচে কেটে গেল, ওপেন নিচে কেটে গেল, এটা থাকলো, এটা থাকলো। এটাকে আমরা এখানে উভয় পাশে বর্গ করে দিয়েছি, কারণ অঙ্কের প্রমাণেতে বর্গ অবস্থায় আছে। এখন আমরা এটা থেকে এখানে বিয়োজন করবো একবার, যোজন করবো একবার, বিয়োজন করবো একবার, যোজন করবো একবার। cos স্কয়ার থিটা মানে sin স্কয়ার থিটা, cos 2 থিটা, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মান 1, 1 দ্বারা ভাগ করলে এটা হবে যা আছে তাই। 2 দ্বারা গুণ করলে 2 আলফা, 2 দ্বারা গুণ করলে 2 বিটা হবে। এটা হচ্ছে প্রমাণিত। পারবে না সবাই? আচ্ছা, এবার দেখো নেক্সট নাম্বার, tan 15 ডিগ্রি প্লাস 2√3 tan 15 ডিগ্রি ইকুয়াল টু 1, এটা প্রমাণ করতে বলছে, ঠিক আছে? আর তুমি এই অঙ্কগুলো কিভাবে প্রমাণ করবা লক্ষ্য রাখো। সলিউশন আসো, সলিউশন। আমি প্রথমত tan থিটাকে ধরে নিলাম tan 15 ডিগ্রি। যে tan কে ভাঙলে তুমি কি জানো, sin ডিভাইডেড cos। তো তুমি এখানে লিখে ফেলো sin 15 ডিগ্রি বাই হচ্ছে cos হচ্ছে 15 ডিগ্রি। এখন লবে যে সংখ্যা দেওয়া আছে ঠিক সেই সংখ্যা দ্বারা লব হরকে গুণ করব এবং সাথে 2 দ্বারা গুণ করবা। তাহলে এখন তুমি গুণ করো, তাহলে 2 sin দ্বারা যদি গুণ করো 2 sin স্কয়ার থিটা, এখানে যদি গুণ করো 2 sin থিটা, এখানে হচ্ছে cos থিটা। তুমি এখন কোশ্চেন করতে পারো যে স্যার আমরা 2 sin দ্বারা কেন গুণ করব? আমি 2 sin দ্বারা গুণ করলে 2 sin থিটা cos থিটা আমরা একটা সূত্র মিলাতে পারতেছি, সূত্র মিলানের সাপেক্ষে আমরা 2 sin দ্বারা লব হরকে গুণ করা হয়েছে, ওপরে কিন্তু সূত্র পড়ে গেছে। আমরা কিন্তু লিখে দেওয়া আছে 2 sin স্কয়ার থিটা, 2 cos স্কয়ার থিটা, 2 sin স্কয়ার থিটা সূত্র লিখে দিছি না, 2 sin স্কয়ার থিটা 1 মাইনাস cos 2 থিটা, 2 ইনটু থিটা 15 দ্বিগুণ কত হবে 30 হবে। 2 sin থিটা cos থিটা sin 2 থিটা, তাহলে 15 দ্বিগুণ গুণ করলে কি হবে 30 হবে। আমি একবার লিখে ফেললাম 1 মাইনাস cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি মান তো তোমাকে একটু মনে রাখতে হবে। cos 30 ডিগ্রি মান হচ্ছে √3 ডিভাইডেড 2, sin 30 ডিগ্রি মান হচ্ছে এখানে হাফ। তুমি এখানে লসাগু করবা, দেখো তো লসাগু করো, লসাগু হচ্ছে এখানে 2, 2 একে কত হয় 2 মাইনাস √3, এটা লসাগু করো 2, এই 2 আর 2টা কি হবে কেটে যাবে, কার মান তুমি বের করেছো tan থিটার মান, কিন্তু tan 15 ডিগ্রির মান বের করেছো তুমি, ঠিক আছে? আচ্ছা, এখন এদিকে আসো একটু লক্ষ্য রাখো যে আমরা রাখবো tan 15 ডিগ্রি ইকুয়াল। আচ্ছা, এটা কিন্তু কেটে গেল, থাকে শুধু 1 দ্বারা ভাগ করলে 2 মাইনাস √3 থেকে গেল, ঠিক আছে? তো এখন একটা কাজ করো, রুটযুক্ত ফাংশনটা পার করে দাও, tan 15 ডিগ্রি প্লাস √3 ইকুয়াল টু 2 পার করে দেওয়ার পর আমি উভয় পাশে কি করলাম বর্গ করে দিলাম, বর্গ করি। এখন দেখো এটা এ ধরো, এটাকে বি ধরো, এ প্লাস বি হোল স্কোয়ার, উভয় পাশে আমরা বর্গ করে দিয়েছি, এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মানে কি হবে tan স্কোয়ার থিটা প্লাস সূত্রের 2, এ মানে কি হবে tan 15 ডিগ্রি, বি মানে কি হবে √3, বি স্কোয়ার মানে কি হবে √3 এর উপর হচ্ছে হোল স্কোয়ার ইকুয়াল 2 দুগুণ কত আসতেছে 4 আসতেছে, যোগ বিয়োগ করো। আচ্ছা, এখন tan স্কোয়ার 15 ডিগ্রি 2 দ্বারা √3 কে গুণ করে 2√3 tan 15 ডিগ্রি প্লাস স্কোয়ার রুট কেটে গেলে থাকে 3 সমান হচ্ছে 4। এখন মিলাও দেখি tan স্কোয়ার 15 ডিগ্রি টু √3 tan 15 ডিগ্রি, 3 পার করলে -3, বিয়োগ করে দিলে 1 আসবে, PROVED প্রমাণিত। দেখো তো কারো কি বুঝতে অসুবিধা হলো, পাবে না সবাই? অঙ্কটা আরেকবার, tan থিটা, থিটার মান ছিল 15 ডিগ্রি, তাহলে আমি ট্যানকেই ধরা হয়েছে, tan থিটাকে সাধারণ ত্রিকোণমিতিকভাবে ভাঙলে sin বাই cos থিটা হবে। আচ্ছা, আমি লব হরকে 2 sin দ্বারা গুণ করে নিয়েছি সূত্র মেলানোর জন্য, 2 sin স্কয়ার থিটা 1 মাইনাস cos 2 থিটা 15 দিয়ে কোনো 30 হয়, 2 sin থিটা cos থিটা sin 2 থিটা 15 দিয়ে কোনো 30 হয়, cos 30 ডিগ্রি মান √3/2, sin 30 ডিগ্রি মান হাফ। আচ্ছা, এখন দেখো কার মানটা বের করছি tan থিটার মানটা, এখানে লসাগু করে দাও, নিচে যা আছে তাই কেটে যায়, 1 দ্বারা ভাগ করলে কিন্তু এটা আসে, আমরা √3 পার করে দাও, প্লাস হয়ে যাবে, উভয় পাশে বর্গ করে দিয়েছি, এটা এ এটা বি, এ প্লাস বি হোল স্কোয়ার, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, 2 দুগুণ 4, যা আছে তাই, যা আছে তাই, স্কোয়ার রুট কেটে গেলে 3 হয়, যা আছে তাই,
এইটুকু যা আছে তাই 3 পার করলে -3 বিয়োগ করে দিলে 1 আসে, তাহলে এটা হবে প্রমাণিত। কারো কি বুঝতে অসুবিধা আছে? পারবে না সবাই? আচ্ছা, এবার দেখো নেক্সট নাম্বার। বোর্ডে একটা অঙ্ক দেওয়া আছে, এটার সমান 1/8, এটা প্রমাণ করতে বলছে, ঠিক আছে? তাহলে তুমি এই জাতীয় অঙ্কগুলো কিভাবে করবে দেখো তো। আমরা লেফট হ্যান্ড সাইডটাই প্রথমে লিখে নেব। আছে কত? cos 2 পাই ডিভাইডেড হচ্ছে 7, cos 4 পাই ডিভাইডেড 7, cos 8 পাই ডিভাইডেড হচ্ছে 7। লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে। তো তোমাকে এমনভাবে থিটার মানটা বের করতে হবে যেন তুমি সূত্রেই অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে? এমনভাবে তুমি ক্যালকুলেশন করবা যেন সূত্র আনতে পারো। তাহলে আমি প্রথমত থিটাকে আগমন ঘটাবো। তাহলে cos, আচ্ছা 2 পাই বাই 7 ইকুয়াল টু আমি ধরে নিলাম থিটা। তাহলে cos 2 পাই বাই 7, তাহলে দেখো তো 2 ইন্টু 2 পাই বাই 7, 2 দুগুণ কত হয়? 4 পাই বাই 7ই হয় কিন্তু এখানে। তার মানে থাকতেছে 2, এটা যদি থিটা ধরো তাহলে 2 থিটা থাকতেছে কিন্তু সেম ভাবে। তাহলে cos কি থাকতেছে? 4 থিটা। তুমি ধরে নিতে পারো, ধরি কি লিখতে পারো যে 2 পাই বাই 7 ইকুয়াল টু হচ্ছে থিটা। তুমি এটা ধরে নিছো, ঠিক আছে, ক্যালকুলেশনের সুবিধার্থে। আচ্ছা, এখন আমি একটা কাজ করব, 1/2 সাইন থিটা নেব, আর আমি এটাকে 2 সাইন থিটা দ্বারা গুণ করে দেব। দেখো তো এটা যদি কেটে যায়, বাকি যা লিখবো তাই থাকবে। তাহলে আমি এখানে লিখে ফেলি cos থিটা, cos 2 থিটা, cos 4 থিটা। এটা কেটে গেল, এটা এখানে যা আছে এখানে কিন্তু তাই থাকবে, ঠিক আছে? তাহলে এটা যা আছে তাই আমি রেখে দিলাম 1/2 সাইন থিটা ইন্টু, এটা করে নেওয়ার কারণ হচ্ছে আমরা এইটুকু প্যাটার্ন একটা সূত্র পাচ্ছি। দেখো তো 2 সাইন থিটা cos থিটা, আমরা কি লিখতে পারি? বলো দেখি তো। সাইন 2, এদিকে নেই, সাইন 2 থিটা, 2 সাইন থিটা cos থিটা। আমরা একটা সূত্র জানি সাইন 2 থিটা, বাকিটা যা আছে তাই cos 2 থিটা, cos হচ্ছে 4 থিটা, ঠিক আছে? তাহলে আমি আবার লবহরকে 2 দ্বারা গুণ করে দেব। তাহলে 1/2 দুগুণ কত আসতেছে? 4 সাইন থিটা ইন্টু, এইটুকু আমরা কিন্তু একটা সূত্র পাচ্ছি, দেখো তো 2 সাইন থিটা cos থিটা, সূত্র সাইন 2 থিটা, তাহলে 2 দুগুণ কত হয়? একবারই লিখে ফেলি 4 থিটা, যা আছে তাই, তাহলে cos 4 থিটা। আমি কি করব? আবার লবহরকে 2 দ্বারা গুণ করে দেব, 2 ইন্টু 4 দুগুণ কত হয়? 8 সাইন থিটা ইন্টু 2 সাইন থিটা cos থিটা, সেম সূত্র সাইন 2 থিটা, 4 দুগুণ কত হয়? 8 থিটা, ঠিক আছে? তাহলে এখন দেখো সাইন থিটা আছে, এখানে সাইন 8 থিটা আছে, একটু ক্যালকুলেশন আসতে হবে। তাহলে 1/8, এটা আছে কত? সাইন থিটা। আমি এটাকে ক্যালকুলেশন করব, 7 দ্বারা থিটাকে যদি গুণ করে দাও তাহলে কত আসবে? দেখো তো 2 পাই ইকুয়াল টু আসতেছে কত? 7 থিটা। তাহলে আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি এভাবে লিখতে পারি না? দেখো তো সাইন 7 থিটা প্লাস থিটা যোগ করে দিলে কিন্তু 8 থিটা হয়, ঠিক আছে? আমরা এখন এদিকে আসবো একটু। তাহলে এটা হরে যা আছে তাই লিখবো, 1/8 রাখবো, সাইন থিটা আছে, তাহলে আমি এখানে সাইন থিটা লিখে রাখবো ইন্টু সাইন 7 থিটা, তাহলে আমি এখানে লিখে ফেলবো সাইন, দেখো তো 7 থিটার মানটা এখানে আছে কত? 2 পাই, তাহলে আমি এখানে লিখবো 2 পাই, এখানে আছে প্লাস থিটা, আমি এখানে লিখে ফেললাম প্লাস থিটা। কারো কি বুঝতে অসুবিধা আছে? এটা যা আছে তাই সাইন 7 থিটা, 7 থিটার মান 2 পাই ছিল, প্লাস থিটা লিখলাম হচ্ছে প্লাস থিটা, ওকে? আচ্ছা, এখন দেখো 8 সাইন থিটা ইন্টু সাইন, এটাকে কোঅর্ডিনেটে বসাও, সাইন 2 পাই প্লাস থিটা, 1 পাই 1 পাই, প্লাস থিটা মানে এই ঘর অল পজিটিভ, তাহলে এখানে থিটা থাকে থিটা, এইটার এটা কেটে গেল, 1/8 হলো, রাইট হ্যান্ড সাইড মিলে গেল, PRO VED প্রমাণিত হলো। কার কি অসুবিধা আছে? দেখো অঙ্কটা আরেকবার, লেফট হ্যান্ড সাইড উঠে ফেলছে, দেখো 2 পাই বাই 7 ইকুয়াল থিটা, 2 পাই বাই 7 ইকুয়াল টু 2 থিটা, 2 পাই বাই 7 ইকুয়াল টু লিখলে 4 থিটা হয়। আচ্ছা, আমরা অঙ্কের সুবিধার জন্য বা ক্যালকুলেশনের সুবিধার্থে 1/2 সাইন থিটা নেওয়া হয়েছে, এটাকে 2 সাইন থিটা দ্বারা গুণ করা হয়েছে, বাকিটা যা আছে এখানে তাই, এটা যা আছে তাই, এটা হওয়ার কারণে 2 সাইন থিটা cos থিটা পড়ে গেছে একটা সূত্র সাইন 2 থিটা,
আবার লবহরকে 2 দ্বারা গুণ করেছি সূত্র মেলানোর জন্য, বাকিটা যা আছে তাই। 2 দুগুণ 4 সাইন থিটা, 2 সাইন থিটা কস থিটা, সাইন 2 থিটা, 2 দুগুণ 4 থিটা। আবার লবহরকে 2 দ্বারা গুণ করে দিয়েছি, এটা যা আছে তাই। 4 দুগুণ 8 সাইন থিটা, 2 সাইন থিটা কস থিটা, সাইন 2 থিটা, 4 দুগুণ 8 থিটা, যা আছে তাই। সাইন 8 থিটা, তাহলে আমি এটাকে ভাঙবো 7 থিটা প্লাস থিটা যোগ করলে কত হয় 8 থিটা। তাহলে আমি এটা এখানে যা আছে তাই সাইন 7 থিটা, তাহলে আমি 7 থিটা মান বসাবো এখানে 2 পাই প্লাস হচ্ছে থিটা, থিটা যা আছে তাই সাইন 2 পাই প্লাস থিটা। তাহলে আমরা 2 পাই কি হিসেব করব 1 পাই, 1 পাই প্লাস মানে এখানে, তার মানে অল পজিটিভের ঘরে পজিটিভ হবে, থিটা আছে থিটা, এটা এটা কেটে গেল 1/8 হলো, রাইট হ্যান্ড সাইড হলো। পারবা না সবাই? অঙ্ক কি হার্ড মনে হচ্ছে? আচ্ছা, এবার দেখো নেক্সট নাম্বার, লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে, রাইট হ্যান্ড সাইড করতে বলছে তোমাকে, ঠিক আছে? লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে, রাইট হ্যান্ড সাইড করতে বলছে। আমি লেফট হ্যান্ড সাইড এখান থেকে হিসেব করে রাইট হ্যান্ড সাইড শুধু আমি এটা মিলে দেবো, ঠিক আছে? লেফট হ্যান্ড সাইডটা আমি উঠে ফেলছি এখানে। তাহলে আচ্ছা, আমরা একটা হাফ নেব এবং পুরো ফাংশনকে 2 দ্বারা গুণ করে দেব। 2 দ্বারা গুণ করে দাও, 60 ডিগ্রি প্লাসে 2 দ্বারা গুণ করে দাও, 2 সাইন স্কোয়ারে 2 দ্বারা গুণ করে দাও, 2 সাইন স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস হচ্ছে এ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা, গুণ করার কারণটা হচ্ছে আমরা একটা সূত্র ফলাতে পারতেছি 2 সাইন স্কোয়ার থিটা, 2 সাইন স্কোয়ার থিটা, 2 সাইন স্কোয়ার থিটা। তুমি সূত্রটা জানো তো এরকম যে 2 সাইন স্কোয়ার থিটা সূত্র লেখা যায় 1 মাইনাস কস 2 থিটা, 1 মাইনাস কস 2 থিটা, 2 সাইন স্কোয়ার থিটা। তাহলে এখন আমরা এখানে রাখবো হাফ 2 সাইন স্কোয়ার থিটা 1 মাইনাস কস 2 থিটা 60 ডিগ্রি প্লাস হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা 1 মাইনাস কস 2 থিটা, থিটা মানে এখানে এ, 2 সাইন স্কোয়ার থিটা 1 মাইনাস কস 2 থিটা 60 ডিগ্রি মাইনাস হচ্ছে এ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখন দেখো হাফ নিলাম 1 1 1 যোগ করলে 3 হবে, এটা যা আছে তাই লিখে ফেলো cos 2a, ঠিক আছে? আমি এখান থেকে মাইনাস কমন নেব, এটা থার্ড ব্র্যাকেট করে নেওয়া তো সুবিধা হবে ক্যালকুলেশনের জন্য। আচ্ছা, আমরা এখান থেকে মাইনাস কমন নেব, ঠিক আছে? তাহলে এখানে আছে কত cos 2 দ্বারা গুণ করে দাও 120 ডিগ্রি, 2 দ্বারা গুণ করে দিলে কি হবে প্লাস 2a হবে। মাইনাস তো আমি কমন নিয়েছি, মাইনাসে মাইনাসে কি হবে প্লাস হয়ে যাবে, cos 2 দ্বারা গুণ করে দিলে কি হবে 120 ডিগ্রি, 2 দ্বারা গুণ করলে 2a হবে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা, আবার দেখো 1 1 1 যোগ করলে 3 হবে, যা আছে তাই। এখান থেকে এখানে আমি মাইনাসটা কমন নিয়ে ফেলবো, cos 2 দ্বারা গুণ করে দাও, মাইনাসে মাইনাসে প্লাস হবে, 2 দ্বারা এটাকে তুমি গুণ করে দিবা, ঠিক আছে? 3 মাইনাস cos 2a মাইনাস, আচ্ছা cos এটাকে a এটাকে b ধরো, এটা a এটাকে b ধরো। আমরা কিন্তু একটা সূত্র লিখে দিয়েছি, সূত্রটা বলো দেখি কি, cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। সূত্রটা কি হবে বলো দেখি, 2 cos a, a মানে এখানে 120 ডিগ্রি, cos b, b মানে এখানে 2a, ঠিক আছে? cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, তুমি এটাকে কল্পনা করেছ a, এটাকে কল্পনা করেছ b, cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, 2 cos a cos b, ওকে? আচ্ছা, এখন দেখো হাফ রাখো 3 মাইনাস cos 2a মাইনাস 2, cos 120 ডিগ্রি মান মাইনাস হাফ, মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে হাফ রাখলাম, cos 2a রেখে দিলাম, 2 আর 2 কিন্তু কেটে গেল, তাহলে এখন দেখো থাকে কত হাফ, 3 মাইনাস এইটার সাথে এইটা কিন্তু কেটে গেল, 0 হয়ে গেল, তাহলে থাকতেছে কত দেখো তো 3/2, রাইট হ্যান্ড সাইড কিন্তু মিলে গেছে, PRO VAD প্রমাণিত। কারো অসুবিধা হলো কি? দেখো অঙ্কটা আরেকবার, এটা অঙ্ক দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড, হাফ নেওয়া হয়েছে, প্রত্যেকটা ফাংশনকে আমি 2 দ্বারা গুণ করে দেওয়া হয়েছে সূত্র মেলানোর জন্য আর কি, যা আছে তাই। 2 সাইন স্কোয়ার থিটা 1 মাইনাস কস 2 থিটা, আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করে ফেলেছি। তাহলে এখন দেখো এখানে 2 সাইন স্কোয়ার থিটা 1 মাইনাস কস 2 থিটা, 2 সাইন স্কোয়ার থিটা 1 মাইনাস কস 2 থিটা, 2 সাইন স্কোয়ার থিটা 1 মাইনাস কস 2 থিটা। এখন
1 1 1 যোগ করলে 3 হবে, সাজে লেখা হয়েছে, এটা লেখা হয়েছে। মাইনাস কমন না হয় cos 2 দ্বারা গুণ করে দাও, মাইনাসে মাইনাসে প্লাস হয়, cos 2 দ্বারা গুণ করে দাও, যা আছে তাই, যা আছে তাই। ফলাফলে আমরা এখানে কিন্তু একটা সূত্র পেয়েছি, সূত্রটা হচ্ছে cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি, 2 cos a cos b, যা আছে তাই, যা আছে তাই, যা আছে তাই। 2 রাখলাম, cos 120 ডিগ্রি মানে মাইনাস হাফ, মাইনাসে মাইনাসে প্লাস হাফ, cos 2a থাকলো, যা আছে তাই। 3 রাখলাম, এই মাইনাস cos 2a এই প্লাস cos 2a কিন্তু কেটে যাচ্ছে, 0 হয়ে যায়, 3 দ্বারা গুণ করলে 3/2 হয়, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। পারবে না সবাই? অঙ্ক কি হার্ড হলো? আচ্ছা, এবার দেখো নেক্সট নাম্বার, দেখো এবার 6 নাম্বার 6, লেফট হ্যান্ড সাইড এটা আছে, তোমাকে রাইট হ্যান্ড সাইড 3/2 প্রমাণ করতে হবে। গত অঙ্ক ছিল কিন্তু সাইন স্কোয়ার থিটা ছিল, তাই না? এখানে কিন্তু কজ স্কোয়ার থিটা চলে আসছে, তো তোমাকে কজের সূত্রটা ভালোভাবে জানতে হবে। তাহলে সূত্রটা দেখো তো কি হবে, আমি হাফ নিলাম, 2 দ্বারা গুণ করে দেব, তাহলে 2 কজ স্কোয়ার a মাইনাস 120 ডিগ্রি, 2 দ্বারা গুণ করে দাও 2 কজ স্কোয়ার a, 2 দ্বারা গুণ করে দাও 2 কজ স্কোয়ার a প্লাস 120 ডিগ্রি। ওকে, আমি সূত্রটা এখন মিলিয়ে নেব, দেখো হাফ 2 কজ স্কোয়ার থিটা, 2 কজ স্কোয়ার থিটা সূত্র কি হবে, 1 প্লাস cos 2 থিটা, থিটা মানে এটা হবে 2 cos স্কোয়ার থিটা, 1 প্লাস cos 2 থিটা, 2 cos স্কোয়ার থিটা, 1 প্লাস cos 2 থিটা, a প্লাস 120 ডিগ্রি, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখন দেখো তুমি যোগ বিয়োগ করে ফেলবা, হাফ 1 1 1 যোগ করলে কি হবে 3 হবে, প্লাস cos 2a, আমি এখানে লিখে ফেলবো cos 2a প্লাস, এখানে আছে cos 2 দ্বারা গুণ করে দাও তো 2a, 120 দিয়ে গুণ 240 হয়ে যায় 40, প্লাস এখানে আছে কত cos 2 দ্বারা a কে গুণ করলে কি হবে 2a, প্লাস হচ্ছে 240 হয়ে যায়, সেকেন্ড ব্র্যাকেট কিন্তু ক্লোজ। এখন দেখো কি করবা, দেখো তো 3 প্লাস হচ্ছে cos 2a প্লাস cos, তুমি এটাকে কল্পনা করো a, এটাকে কল্পনা করো b, সেম ভাবে তুমি এটাকে কল্পনা করো a, এটাকে কল্পনা করো b, 2 cos a 2 সরি cos a minus b plus cos a plus b, cos a minus b plus cos a plus b, cos a minus b cos a plus b সূত্র হচ্ছে 2 cos a cos b, 2 cos a cos b 240 ডিগ্রি, 240 ডিগ্রি ভেঙে দিতে হবে, ভাঙা শিখবা, হ্যাঁ। 3 প্লাস cos 2a প্লাস 2 cos 2a, cos 240 ডিগ্রি মানে মাইনাস হাফ, প্লাস মাইনাসে মাইনাস, আমি হাফটা পরে দিয়ে দিলাম, এটির সাথে 2টা কেটে যায়, হাফ থাকে, 3 প্লাস cos 2a মাইনাস cos 2a থাকলো, এটা এটা কেটে গেল, 3 একে 3/2, 3/2, রাইট হ্যান্ড সাইড PROVET প্রমাণিত। এই যে 240 ডিগ্রি আছে, এর মান যে মাইনাস হাফ হয়, এর শিকার লাগবে কি cos 240 ডিগ্রি মান। আচ্ছা, প্র্যাকটিস করে নিবা, ওকে। আচ্ছা, এটা গেল নাম্বার 6, আবার কি বোঝাতে হবে? আচ্ছা, আজকে লেকচারটা এই পর্যন্ত থাকবে, নেক্সট টাইম লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল, এই ক্লাসগুলো অবশ্যই ইউটিউবে দেওয়া হবে, হ্যাঁ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।